13 অ্যামেন্ডমেন্টের রায়ের মধ্য দিয়ে যে মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সাধন করা হয়েছে, তারপরের থেকে বিগত 17 বছর ফ্যাসিজমের আওতায় বাংলাদেশের মানুষের মধ্য থেকে গণতন্ত্র এবং মানবাধিকারের কথা বলতে যে 700 মানুষ গুমের শিকার হয়েছে, 4500-এর উপরে মানুষ বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, 60 লক্ষের উপরে মানুষ পলিটিক্যাল পারসিকিউশনের শিকার হয়েছেন। আমরা এমন বিচার বিভাগ চাই না। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, আপনার ন্যায় বিচার করুন। আমরা আশার আলো শোনাতে চাই, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে সরকার গত 10 মাসে এদেশ শাসন করেছেন, এই 10 মাসে বাংলাদেশের মাটিতে not even a single case of enforced disappearance has been reported. আমরা একটিও গুমের শিকার হতে দেখি নাই। এই 10 মাসে ক্রস ফায়ার আমরা জিরো টলারেন্সের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এই 10 মাসে বাংলাদেশের পুলিশ বাহিনী একটিও মিথ্যা গায়েবী মামলা করে কোনো বিরোধী পক্ষকে দমন পীড়নের পথ অবলম্বন করেননি। এই 10 মাসে প্রমাণ হয়েছে, ভিকটিমের পরিবার বা আত্মীয়স্বজন যখন মামলা করছেন, আমরা লক্ষ্য করেছি কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা মামলা হচ্ছে। সেখানেও বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞাপন দিয়ে বলা হচ্ছে, আমরা মামলা হওয়া মানেই গ্রেপ্তার নয়। এই 10 মাসে দেখবেন একটি মামলায় 100 জন আসামি হলেও যাচাই বাছাই করে 20 জনের বেশি মামলা আসামিকে গ্রেপ্তার করা হয়নি। দিস ইজ আওয়ার অ্যাচিভমেন্ট ইন হিউম্যান রাইটস সেক্টর। আমরা এই প্রেক্ষাপটে দুই একটি কামনা প্রত্যাশা বিচার বিভাগের কর্মকর্তাদের কাছে রাখতে চাই। সেটা হলো, আপনারা নতুন জুরিসপ্রুডেন্স তৈরি করুন, জুরিসপ্রুডেন্সের নতুন দিক উন্মোচন করুন। আমরা যখন মামলা করতে যাচ্ছি, জুলাই বিপ্লবে প্রায় 2000 মানুষ প্রাণ দিয়েছে, যাদের অনেকের পোস্টমর্টেম রিপোর্ট করা হয়নি। জুলাই বিপ্লবে প্রায় 30,000 মানুষ পঙ্গু হয়েছে। আপনারা যখন ওল্ড ডক্ট্রিন নিয়ে বিচারে বসবেন, জেনারেলি মার্ডার কেসে পোস্টমর্টেম রিপোর্ট দেখতে চান। আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে মুগ্ধের লাশ যে ছেলেটি বহন করেছিল। হাসপাতালে যখন মুগ্ধের লাশ নিয়ে যাওয়া হয়, তখন ডাক্তার তার প্রাথমিক চিকিৎসা পর্যন্ত তার নাড়ি ধরে দেখতে চাননি। মুগ্ধের লাশের পোস্টমর্টেম হয়নি। এরকম শত শত হাজার হাজার মুগ্ধের লাশ জুলাই বিপ্লবে পোস্টমর্টেম হয়নি। আপনারা এখন বিচার করতে যে যদি মুগ্ধের পোস্টমর্টেম খুঁজেন আর যদি না পান, তখন আপনারা যদি বলেন পোস্টমর্টেম নাই সুতরাং আসামি বেনিফিট পাবে, আমাদের নিবেদন থাকবে আপনারা এই সব ক্ষেত্রে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সকে গুরুত্ব দিন। এটা আমাদের নিবেদন। আপনারা বিচার করবেন, নিশ্চয়ই আপনাদের ন্যায় বিচার করতে গেলে আপনাদের বিবেক প্রয়োগ করবেন। সেই বিবেক প্রয়োগের ক্ষেত্রে মুগ্ধের মামলার যখন পোস্টমর্টেম হয়নি, হাজার হাজার জুলাই বিপ্লবীদের যখন পোস্টমর্টেম হয়নি, তখন সেই কারণে তাদেরকে আপনারা ছেড়ে দেবেন কিনা সেটা আপনাদের বিবেচ্য বিষয়। তবে এই ক্ষেত্রে আমরা মকিম কাজীর একটি মামলা রেফারেন্স বারবার আমি দেওয়ার চেষ্টা করেছি। মকিম কাজীর মামলায় আমরা বাংলাদেশের ইতিহাসে একটি নতুন বিচারিক দিক নির্দেশনা আলোকবর্তিকা পেয়েছিলাম, যেখানে সাধারণত অতীতে যেটা হতো, অস্ত্র মামলায় পাবলিক সাক্ষীর কোনো মূল্য ছিল না। প্রথমবারের মতো মকিম কাজীর মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিক নির্দেশনা দিলেন, অস্ত্র মামলায় কেন পুলিশ সাক্ষীকে বিশ্বাস করা হবে না, সেইটা প্রমাণের দায়িত্ব হলো আসামি পক্ষে। একইভাবে কেন রেভলিউশনারি বিপ্লবে, জুলাই বিপ্লবে ভিকটিমদের কেন পোস্টমর্টেম হয়নি, কেন করা যায়নি, এই দায়িত্ব বর্তাবে আসামি পক্ষে। এটা আমাদের নিবেদন আপনাদের কাছে। আপনারা যারা বিচার বিভাগে আছেন, আমি দুইটি কথা বলেই শেষ করব। ইতিমধ্যেই দেখা যাচ্ছে কয়েকটি বিষয় পুলিশ বিভাগের যারা ফ্যাসিস্টদের পক্ষে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য
দুর্বৃত্তায়নের সাথে জড়িত হয়েছিল, তাদের অনেকের বিচার হয়েছে।